ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা, এরপর কাউন্টারের বুকিং অ্যাসিস্ট্যান্ট বলছে টিকিট নেই, কিন্তু গন্তব্যে পৌঁছতে হবে দ্রুত। দুশ্চিন্তা কিভাবে? এমন পরিস্থিতিতে ট্রেন ধরিয়ে দেওয়ার নামে চলছে অতিরিক্ত ভাড়া আদায়। অনেক সময় টিকিট পাই না, তখন বলি যে ভিতরে যান, এখন ট্রেন ছেড়ে দিবে। কর্তৃপক্ষ যারা আছে ওরা হয়তো বা এখানে ভাগাভাগি করে খায়। সিট চাই, সিট দেয় না। অ্যাকচুয়াল ভাড়া হলো 35 টাকা, নেয় 110 টাকা। যাত্রীরা জানান, রাজধানীর কমলাপুর রেল স্টেশনে বিভিন্ন কাউন্টারে টিকিট যারা পায় না অথবা পেলেও টিকিটের গায়ে লেখা ভাড়ার অতিরিক্ত ভাড়া দিয়ে যারা যেতে রাজি হয় না, বুকিং অ্যাসিস্ট্যান্টই তাদেরকে আবার বিনা টিকিটে প্ল্যাটফর্মে পাঠিয়ে দেয়। ট্রেনের টিকিট ছাড়া প্ল্যাটফর্মে ঢোকার অপরাধে এখানেও পেতে রাখা হয়েছে জরিমানার ফাঁদ। ক্ষুব্ধ যাত্রীদের অভিযোগ, বুকিং অ্যাসিস্ট্যান্ট এবং টিটিইর যোগ সাজসেই এটি পকেট কাটার কৌশল। জরিমানা আদায় করে, কিন্তু আমরা কোনো রসিদ পাচ্ছি না, রসিদ দেয় না। এখানে কোনো ব্যবসা নাই, এখানে সম্পূর্ণ সরকারি আইন অনুযায়ী নেওয়া হচ্ছে। উনি আমার বলে 100 টাকা লাগবে, কিন্তু এই 100 টাকা কেন লাগবে এটা বুঝতেছি না। আমি যাবো বিমানবন্দর, এয়ারপোর্টে যদি 20 টাকা বাড়া হয় তাহলে 40 টাকা নিবে, 100 টাকা নিতে পারে না। এটা জুলুম, অনিয়ম। অ্যাপসের মাধ্যমে সেট আপ করা আছে, আমার বাড়ানো বা কমানো করার সুযোগ নেই। জরিমানার নামে বাড়তি টাকা আদায় করলেও দায়িত্বরত টিটিই কোনো রসিদ দেননি। জানতে চাইলে আইনের দোহাই দিয়ে আত্মপক্ষ সমর্থনের চেষ্টা টিটিই ও তার উপরস্থ এই কর্মকর্তার। আমরা নিয়মের কথা বললে কত কথা, কত প্রশ্ন। আমি তো একার ফিল্ডের ওয়ার্কার, আমি যদি থিঙ্ক ট্যাঙ্ক হইতাম আমি তো অনেক কিছু করতাম। আমার ঊর্ধ্বতন হায়ার অথরিটিস যারা ট্রেন চালাচ্ছে তাদের কাছে একটু গিয়ে বলবেন। তবে রেলের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী জানান, জরিমানা আদায়ের সুযোগে সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা কর্মচারীরা আইন ভঙ্গ করেই রসিদবিহীন অবৈধ অর্থ আদায় করছে। যে রসিদ ছাড়া টাকা নেওয়ার কোনো বিধিগত দিক নাই। কেউ যদি করে থাকে সেটা শতভাগ সে অন্যায় করে। কেউ যদি এটা সপক্ষে বলে তাহলে আপনি ধরে নেবেন তাকে, সে আইনের অপব্যাখ্যা করতেছে। আপনাকে আইনের কিছু অংশ বলতেছে যেটা তার পক্ষে যায়, কিছু অংশ বলতেছে না যেটা তার বিপক্ষে যায়। এমন পরিস্থিতিতে সমাধানই বা কোথায়? একে তো রসিদ ছাড়া জরিমানা, তার উপর আইনের অপব্যাখ্যা। ভুক্তভোগী যাত্রীরা বলছেন, নিজের পকেট ভারী করতে যারা আইনকে হাতিয়ার করে যাত্রীদেরকে ভোগাচ্ছেন তাদের বিরুদ্ধেই মূলত আইনের শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ওইসব পদে নতুন করে সৎ এবং দক্ষ জনবল নিয়োগ দিতে হবে। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।